তাহলে ফার্স্ট বলে ফেলি, যেতে একবার বলছি। ধরো ত্রিভুজ দুইভাবে হতে পারে, একটা এরকম একটা এরকম। একটা কি উপর থেকে ধরো এখানে এ পয়েন্ট বি পয়েন্ট, এখান থেকে নিচে নামতেছে, মানে কি এটা কি ডিক্রিজ, এটা কি ডিক্রিজ, এটা কি উপর থেকে উপর থেকে কি ইনক্রিজ। আর লোডগুলো এভাবে কাজ করে, এদিকে নিচের দিকে কাজ করতে পারে, আমাদের সবগুলো নিচের দিকে কাজ করে, নিচেরটাই বলতেছি আমি। তারপর ধরো এখানে একটা ফিক্স সাপোর্ট দেওয়া আছে, অঙ্কগুলোতে একটা ফিক্স সাপোর্ট দেওয়া থাকে। এবার আমরা সেই এ পয়েন্টটাতে তুমি একটা ফোর্স, একটা লোড দিলে, এখানে একটা লোড দিলে, এবার দেখো এগুলো যেরকম লেখা থাকে 20 কিউব পার ফিট, মানে কি প্রতি ফিটে ধরো এটা বলে দিছে 10 ফিট টোটাল দূরত্বটা। তো প্রতি ফিটে তোমার কত 20 কিলো নিউটন করে তোমাকে কি দিচ্ছে, ফোর্স অ্যাপ্লাই করতেছে। তার মানে কি এর টোটাল একটা ফোর্স আছে না, তো সবগুলোকে ধরো তুমি একটা জায়গায় নিয়ে আসতে, ধরো সবগুলো তুমি একটা কলমে নিয়ে আসতে, তোমাকে একটা লোড চিন্তা করবা। তার মানে একটা লোড যদি চিন্তা করো, এটা কি ওর ক্ষেত্রফলের উপর পুরো লোডটা না। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা কি হাইট 20 কিলোমিটার, হ্যাঁ 20 কিলো নিউটন পার, এটা কি এখানে দেওয়া থাকে, তার মানে এটা কি ধরে আমরা হাইট ধরে নিই, তাহলে হাফ ইন্টু, হ্যাঁ 20টা লোড, মানে টোটাল লোডটা এখানে আমরা হিসাব করব। এই যে পুরো এটার উপর কতটুকু লোড পড়তেছে, এটা কি টোটাল লোডটা হিসাব করতেছি। তা হাফ ইন্টু ভূমি কত 10, উচ্চতা কত 20, মানে বের করবা আসে কত 100, মানে 100 মতো আসে। তার মানে কি এটা কি তার এই 100, এটা কি এখন তার ফুল একটা ফোর্স, এটা কি ফুল একটা ফোর্স, এখানে অনেকগুলো ফোর্স ছিল, সেগুলো তুমি একটা ফোর্সে নিয়ে আসছো। এবার আসি আমাদের একটা কি লাগে, ডিস্টেন্স লাগে, যখন মোমেন্ট বের করতে একটা কি লাগে, ডিস্টেন্স লাগে। তো ডিস্টেন্স আমরা হিসাব করি কি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, মানে কি সেন্টারে ডিস্টেন্স হিসাব করি। আমাদের এত কিছু জানা দরকার, তুমি যেখানে সমকোণ আছে মানে 90 ডিগ্রি আছে, ওখান থেকে যদি এখানে অর্ধেক দূরত্ব ধরো, এটা হবে কত 1/3। আর যদি এই চৌকোনা থেকে অর্ধেক ধরো, এটা কত আসবে 2/3। বুঝতে পারছো? এবার আমরা একটা ম্যাথে চলে আসি, তাহলে জিনিসটা আরও ভালো ক্লিয়ার হবে। ধরো একটা ম্যাথ দেওয়া আছে 20 কিলো নিউটন পার ফিট মেবি দেওয়া থাকবে। আচ্ছা বলি, বইয়ের মধ্যে যখন আপনারা ম্যাথগুলো দেখবেন, বইয়ের মধ্যে মানগুলো দেওয়া নেই, এল বা সামথিং এভাবে দেওয়া আছে, ওভাবে আসবে না। স্যাররা আমাদেরকে বসে মানগুলো দিয়ে দিবে। এখন ধরো সাপোর্ট কোথায়, এখানে না, তার মানে এখানে একটা কি কাজ করতেছে তোমার নিচের দিকে, উপর দিয়ে যাওয়ার তার নিচের দিকে একটা কি কাজ করতেছে তোমার লোড কাজ করতে, তুমি কি দেবে ভি বি দাও। আবার এখানে কি আছে, আমার একটা মোমেন্ট আছে, এটা কি দেবে এম বি দিবে, মানে কি মোমেন্ট অফ বি। এবার আমরা হিসাব করবো সামেশন অফ এফ ওয়াই, কেন এখানে একশো কোনো বল আছে, কোনো কিছু আছে নাই, তো হিসাব করতে হবে সামেশন 0। এখন দেখো উপর দিকে কে আছে, ভি বি আছে। এবার এখানে কি পুরোটাকে একটা লোড ধরতে বলছি না, লোড ধরছে, ওটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, তার মানে কি দিবা মাইনাস। এতে কোনো কিছু ধরবে না, না এতে কোনো কিছুই নেই, কোনো রিয়েকশনই নেই, সেজন্য আমরা কোনো কিছু দিই নেই। জাস্ট এখানে কোথায় আছে, এই বিতে সাপোর্ট আছে যে, আচ্ছা এইভাবে দিয়ে দেওয়া, মানে কি তোমাকে এখানে একটা কি আছে ফিক্স সাপোর্ট দেওয়া আছে। তো এখানে কি ধরবা, একটা পুরোটা একটা লোড ধরতে আছে, তো পুরোটা টোটাল লোড কেমনি হিসাব করি, তার ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি কত 10 ইন্টু 20। তো এখান থেকে তুমি কার মান পাবা, বি বি সমান কত পাবা 100, বি বি সমান কত পাবা 100 পাবা। এবার আমরা আসি মোমেন্ট অফ বি, সামেশন অফ মোমেন্ট অফ বি সমান 0। এবার চিহ্নটা দিবা পজিটিভ, এগুলো যদি চিহ্নটা না দিই তাহলে একটু নাম্বার কম দিতে চাই, প্লাস ভি ইবি উপর দিকে পজিটিভ, এদিকে মোমেন্ট পজিটিভ। এখন দেখো এদিকে কাজ করতেছে ধরছি, আমি সেম ডিরেকশনে ধরছি, মানে কি এটা পজিটিভ ধরবা এম বি। এবার মাইনাস এই যে এগুলো পড়তেছে, এগুলো কি তার উল্টো দিকে পড়তেছে না, মানে কি মাইনাস ধরলা, মাইনাস ওই লোডের মান কত, হাফ ইন্টু 10 ইন্টু 20। তারপর কি দিবা ইন্টু সিজি, তার সেন্ট্রাল টু সেন্ট্রাল ডিস্টেন্স। এখন ধরো এখানে মোমেন্টটা ধরো এই পয়েন্টে পড়তেছে আর কি, এখানে পড়তেছে, মানে কি তুমি মোমেন্ট কোন পয়েন্টে ধরছো, বি পয়েন্টে, বি পয়েন্টে এদের পর্যন্ত দূরত্ব কত হবে 1/3 ইন্টু টোটাল ডিস্টেন্স কত ছিল এখানে 10, কত ছিল এখানে 10 ফিট, তাহলে 10 দিবা। এখান থেকে তুমি ক্যালকুলেশন করবা, এম বি এর মান আসবে 333.30, এর 300 সামথিং আসবে। আমি এগুলো স্যার ভিডিও দেখছি, নিজে ক্যালকুলেশন করে দেখিনি, ক্যালকুলেশন করতে দেখবা এটা আসবে। এবার আমরা আসবো কি ডায়াগ্রাম ড্র করতে চলে আসবো, এখানে অঙ্ক শেষ। হ্যাঁ তোমার এখানে আর কি আননোন ছিল, দুইটা আননোন ছিল, তো দুইটা আননোন পেয়ে গেছো, কাজ শেষ। এবার আমরা আসি, হ্যাঁ একদম সহজ, তাহলে আমি এটা এখানে এঁকে দিয়ে দেখা দিচ্ছি তোমাদেরকে। এখানে কি লিখবা এস এফ ডি, মনে করো এখানে যে এককটা দেওয়া থাকবে কিলো নিউটন, যা দেওয়া থাকবে এটা লিখবা। এখানে কি বিএমডি, এখানে কি কিলো নিউটন পার ফিট থাকে, মনে হয় এটা এককটা দিতে হবে, এককটা দিলে নাম্বার থাকে। এবার আমরা আসি, এখানে তোমার কি ছিল 0, কি ছিল 0।
তারপরে কি আসছে দেখো, এই পুরো জিনিসটা আসছে এটা কত, মাইনাস হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, মানে কি ফুল লোডটা কোথায় কোথায় এই এখানে 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 ডিস্ট্রিবিউট লোড আছে না, হ্যাঁ। এটা দিছে, এটার মান কত মাইনাস 100, এটার মান কত, এরকম করে লিখে দিতে হবে। হ্যাঁ পাশে লিখতে হবে, বিএমডির জন্য পাশে লিখতে হবে, এই বিএমডি পাশে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ কত আসছে এখানে মাইনাস 100, কত আসছে, -100 তো 0 আর মাইনাস 100 করলে কত আসে মাইনাস 100, আমি তোমার এখানে 0-তে ছিল, 0 থেকে কোথায় আসবে -100 মাইনাস 100, কোথায় নিচে, মাইনাস 100 কোথায় নিচে আসবে। তারপরে কত গেছে দেখো, উপরে কত উঠছে, এদিকে এখানে কত ছিল, ভিবি কত ছিল ছিল 100, তাহলে প্লাস 100, কত 100 প্লাস 100 করলে কত আসছে 0, মিলছে 0-তে মিলছে। এবার একটা জিনিসে আসি, তোমার যে এভাবে যে লোডগুলো পড়ে এগুলো কত ডিগ্রি কার্ভ হয়, সোজা সোজা টানবা না কিরকম টানবা, বাঁকা করে টানবা, কীভাবে টানবা, এই একটু এভাবে কী করে টানবা, স্লাইডলি বাঁকা করে টানবা, স্লাইডলি কীভাবে টানবা, বাঁকা করে টানবা, এটা কি কেউ ডিগ্রি কার্ভ, 2 ডিগ্রি কার্ভ লিখে দিতে হবে। তারপর বাঁকা করে তারপর কী করবা, এই উপরে তুলবা, এই 0-তে মিলাবা, তাহলে এখানে মানটা লিখে দিবা কত 100, মাইনাস 100 লিখবে না 100 লিখবে না, নিচে নামা মানে মাইনাস 0 0, এই 2 ডিগ্রি কার্ভ লিখে দিলা। এটা কি এসএফটি, আমাকে একটা অন্য কালার কলম দাও। এখন দেখো এখানে দুইটা জিনিস আছে, তুমি এটা যে টানছ এটা এভাবে এভাবে টানতে পারতা, তুমি এভাবে করে ওইটাকে নামাইতে পারতা না, এভাবে নামাতে পারতা, কখন এভাবে নামাবা কখন এভাবে নামাবা, এই জিনিসটা একটু আমাদেরকে জানতে হবে। এবার আমরা আসি, এটার মধ্যখানে মিড পয়েন্ট কত হিসেব করো তো, 100 এর মিড পয়েন্ট কত 50, তার মানে কি 50 থেকে যদি বড় হয় তাহলে এটা ঠিক আছে, যদি 50 থেকে ছোট হয় একটা মান বের করবো আমরা এখন, এটা যদি বড় ছোট হয় তাহলে উপরেটা ঠিক আছে, যদি বড় হয় এটা ঠিক আছে। এবার আমরা আসি যে এইটা আমরা কেমনে নির্ণয় করব যে ও 50 থেকে বড় আছে নাকি ছোট আছে। তুমি এবারে আসো, এটা মাঝখানে না, তুমি এই যে ত্রিভুজটা আঁকছো এটা একটা মাঝখান পয়েন্ট নাও, কি নাও পয়েন্ট, মাঝখানে পয়েন্ট নিলা, তো মাঝখান পয়েন্টের মান কত আসছে দেখো তো, ব্যানিগার এটার অর্ধেক কত 5, এটার অর্ধেক কত 10, হ্যাঁ হ্যাঁ 10, 10 এখানে কত আসছে 10 না 10 10, তা হাফ ইন্টু 5 ইন্টু 10 কত আসছে দেখো তো 25, তো 25 কি 50 থেকে বড় নাকি ছোট, ছোট ছোট, তার মানে কি আমার এই যে ছোট ছিল হ্যাঁ ঠিক ছিল, বুঝতে পারছো, হুম। যদি বড় হতো 50 থেকে বড় হতো তখন এভাবে করে এর নিচে এইভাবে করে দিতে হতো, জিনিসটা বুঝছো, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা, এইভাবে দিবা নাকি এইভাবে দিবে ট্রাই করে দেখতে হয়, পরের অঙ্কতে বুঝতে পারবো আরো ভালো ক্লিয়ার করে। এবার আসি এসএফডি শেষ, এটা কি এসএফডি শেষ, এখন বিএমডি আঁকবা, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ওকে। এবার বিএমডির ক্ষেত্রে দেখো এখানে কোনো কিছু নাই 0, এখানে কি আছে একটা মোমেন্ট আছে, তো মোমেন্টটা কত হিসাব করো, এম সমান সমান কত, টোটাল কত, টোটাল লোড এখানে কত কত 100, 100 কত 100 গুণ, এটা কোথায় কাজ করতেছে, মিড পয়েন্টে কাজ করতেছে না, মানে কি সেন্ট্রয়েড 1/3-তে, কোথায় 1/3, কেন আমি এখান থেকে ধরতেছি 1/3 ইন্টু কত, টোটালটা কত 10, এটার মান কত আসবে দেখো 333.33, 333.33 পাইছ, আরে দাদা এই 333.33 এটা কোথায় আসবে, এখানে আসবে 333.33, এটা এখানে আসবে এইভাবে বের করতে হবে না, 100 কোথায় পাইছো, 100, এইটা মোমেন্ট 100 কোথায় পাইছো, মোমেন্ট না এই পয়েন্টে বের করতেছি, বিবি তে হ্যাঁ 100 পাইছো, 100 ইন্টু 1/3 ইন্টু 10, তো এগুলো নিচের দিকে কাজ করতেছে না, সেজন্য কি এটা মাইনাস, এটা কি মাইনাস, তো এটা মানটা কত আসছে মাইনাস আসছে, তো মাইনাস আসলে কোথায় আসবে এখানে, তাহলে এটা কিভাবে দিতে হবে, এভাবেই দিতে হবে, এটা কিভাবে দিতে হবে এভাবে, আগে আগে দেখতে বলছো না কি রকম করে দিতে, না একটা কথা বলি, তোমার ব্যান্ডিং মোমেন্ট সবসময় কি থাকবে নিচের দিকে, এইভাবেই কাজ করবে, ব্যান্ডিং মোমেন্ট সবসময় কিভাবে কাজ করবে এভাবেই কাজ করবে, ব্যান্ডিং মোমেন্ট কখনো এভাবে কাজ করে না, এভাবে কাজ করবে। তোমার কিসের একমাত্র এটা কি বলে এসএফডি, শেয়ার ফোর্স ডায়াগ্রামে কি করতে হয়, হয় এভাবে নাহলে এইভাবে, শুধু এটা চেক করবে, এটা চেক করার দরকার পড়ে না, এটা এভাবে নামাই দিবে আমি শেষ ফিনিশ, তো এটা নাম দিতে হবে, তো এটা কত 333, আচ্ছা 100 প্লাস 100, তাহলে প্লাস 100 তুলে 0-তে মিলে দিছে যে, এই প্লাসের সাথে যেতে হয়েছে, বুঝতে পারছো, এটা প্রথম অঙ্ক গেল, সেকেন্ড অঙ্ক আসে, সেকেন্ড অঙ্ক করলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে।
411। এবার দেখো আগে কিবা ছিল, উপরে ইনক্রিজ ছিল, এখন কি ডিক্রিজ, ডিক্রিজ আসছে। তো মানগুলো দেখো, সামেশন অফ এফ অফ আই, এখানে এখানে দেখো, এখন দেখো এই জায়গায় আছে, কোথায় আছে, এই জায়গায়, ওই জায়গায় নেই, স্যারে দিছে যে এই জায়গায়, স্যার কোথায় দিছে, এখানে দিছে, এখানে দেয় নাই। তার মানে এখানে আর কোনো কিছু কি কাজ করতেছে না, কোনো কিছু লোড পাচ্ছ না, তুমি কি বিতে পাচ্ছ। তো বি পয়েন্টে কি পাচ্ছ, একটা বি পাচ্ছ, একটা কি পাচ্ছ, মোমেন্ট পাচ্ছ এম বি। তো এবার তুমি ধরো সামেশন অফ এফ ওয়াই সমান 0 তো এফ ওয়াইতে কে আছে, শুধু উপর দিকে ও আছে, বি আর কে আছে নিচের দিকে, মেইন লোডটা আছে, টোটাল লোড মানে হাফ ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 20, সেম সেম সবগুলো সেম, স্যার সবগুলো সেম দিছে। এটা 20 কিউব পার ফিট দিছে, বুঝতে পারছি। তো সমান সমান 0, তো এখান থেকে বি সমান আসছে তোমার কত, 100, তার মানে এখানে কত আসছে, 100। এবার তুমি মোমেন্ট অফ বি বের করো, তো মোমেন্ট অফ বি এসে কি আসবে, ওইটার মতোই সেম আসবে, এম বি মাইনাস হাফ ইন্টু কত, 20 ইন্টু 10 ইন্টু 1/3। এবার ভালো করে দেখো, 1/3 হবে না, 2/3 হবে। 2/3 হবে। কেন দেখো, এখান থেকে এখানে এতটুকু পর্যন্ত দূরত্ব তোমার লাগবে, তাহলে কত, 2/3 ইন্টু এই 2/3 ইন্টু 10। ভেরি গুড, বুঝে গেছো তো, দীপু ভাই ভালো, মেধাবী স্টুডেন্ট। এমবি সমান কত, 666.6, দেখছো সামনে একটা কি আছে না, কত ডিস্টেন্স চলে আসছে, দ্বিগুণ চলে আসছে। এটা কি তোমার, সরি এতক্ষণ ধরে দেখেন নাই, এটা সুপার ফিট আসছে, মোমেন্ট বের করবেন এমবিতে আগের অঙ্কর মতো। এবার তুমি শেয়ার ফোর্স ডায়াগ্রামটা আঁকবা, আমি এখানে এঁকে ফেলতেছি। তাহলে এখানে আমাদের আলাদা আলাদা এভাবে দিতে হবে না, না না, একটাই, হ্যাঁ একটাই। এবার দেখো তুমি কি করবা, এখান থেকে শুরু হয়েছে তো 0, তোমার জিনিসটা যাবে কোথায়, এখানে, এর মান দেখো প্রথমে কত ছিল 0, এখানে কত 0, এরপরে কোনটা আসছে, এই কাজ করতেছে না, ও কি নিচের দিকে, তো মাইনাস হাফ ইন্টু 20 ইন্টু 10 কত আসে, -100, কত কাজ করছে এখানে, -100, এই -100 এখানে আসবে ধরলাম। তারপর কত, এই +100 উপরে উঠছে, তো +100, আরে কিছু দেখাচ্ছে না, +100, তাহলে কত আসছে 0। তাহলে একসাথে নিয়ে এসে, তাহলে এবার এখান থেকে এটা কি হয়, এভাবে টানবা নাহলে এভাবে টানবা, এটা এবার একটু চেক করতে হবে, আগে চেকটা আমরা করে ফেলি। তো এবার এটার ইয়া কত, 50, এটা কত, এটা কত 50 না, 50 ডিভাইডেড বাই 2 5, এটা কত 50 ডিভাইডেড বাই কত, না না 100 ডিভাইড বাই 2, টোটালটা কত, 50 তো, হ্যাঁ 50। এবার তোমার এটারও কি করতে হবে, এই ত্রিভুজটারও দ্বিভাগ করতে, হ্যাঁ দেখো এইখানে এতটুকু হাফ করতে হবে। এবার এখানে হাফ যে করছো তুমি, এটা কি এখন ত্রিভুজ আছে না, এটা কি আছে এখন, ট্রাপিজয়েডাল। ট্রাপিজয়েডালের সূত্র কি, সমান্তরাল, এখানে কত, ধর এখানে অর্ধেক 10, তো এখানে কত হাফ কত 5, এটার হাফ কত, 10-এর হাফ কত 5, 10-এর হাফ কত 5, আর এটা কত ছিল 20 ছিল, তো 20-এর হাফ কত 10। তাহলে তোমার সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের, যার সমান্তরাল বাহু কোনটা, এটা আর এটা, তো 10 + 20 ভাগ 2 দিয়ে ভাগ করবা, গুণ কত, এদের মধ্যবর্তী দূরত্ব কত 5 করবেন, করার পরে মান পাবেন কত 75, কত 75, বুঝতে পারছো। আগে এটা ত্রিভুজ পাইছিলা, এখন এটাকে হাফ করছো আর কি পেয়ে গেছো, ট্রাপিজয়েড পেয়ে গেছো। তার মানে কি উৎস ডিক্রিজ হলে কি পাবা, ট্রাপিজয়েড পাবা। তাহলে এবার তুমি কি পেয়ে গেছো, এটা কি পাইছা, এটা জাস্ট অঙ্কের জন্য, এটা পরের অঙ্ক থেকে কি করবো জানো, একটা লাইন বলবো দূর এতক্ষণ ধরে কেন করছি, পরের অঙ্ক থেকে এগুলো আমাদের চেক করে বসাতেও হবে না, জাস্ট শিখার জন্য বলতেছি, যে কোনো কাজে লাগবে না, এটা এত চেক যে করা শিখাচ্ছি, চেকের গুলি মারো, চেক করাও লাগবে না, মুখস্থ বসাবে যে। এখন দেখো কত আসছে, এখন দেখো 75 না, এটা জাস্ট বোঝানোর জন্য এতগুলো বলছি যে বেসিকটা। তো 75 আসছে, 75 কি 50 থেকে বড় না, তাহলে কি এখন তোমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কিরকম হবে, এইরকম হবে, এইভাবে গিয়ে এখানে আসবে, বুঝছো, তারপরে এখানে যাইছে। তো এটা অবশ্যই এখানে 2 ডিগ্রি করে লিখে দিবে, যদি লিখে না দাও তাহলে ভুল, আর এখানে অবশ্যই দিতে হবে এ, এখানে দিবা বি, এভাবে দাগ দিতে হবে না, ওই রকম, কোন রকম, এরকম যে একটু একটু করে দাগ, না না এটা দিবে না, এটা স্যার বোঝানোর জন্য বলছে, বললাম তো এটা কিছু কম পরে, এই দুটো অঙ্ক এগুলো পরীক্ষায় আসবে না, এগুলো তো বোঝার জন্য, এগুলো পরীক্ষায় আসবে না, অঙ্ক আসবে লাস্টে, এগুলো বোঝার জন্য, এখানে দেখবা আমি বলতেছি আসতেছি। তো এবার আসো বেন্ডিং মোমেন্ট, তো মোমেন্টের জন্য কি ধরবা, সামেশন অফ এম, ধরো ওই সেম আগের মতোই ধরবা আর কি, হ্যাঁ এম সমান
এম সমান কত ধরবা বলো? এম সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। মিয়া মোমেন্ট বি পয়েন্টে মোমেন্ট যখন ধরবা -100 কত ধরবা? -100। -100 গুণ কত ধরবা? আচ্ছা 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 বসে -100 2/3 ইন্টু 10। 10 বুঝতে পারছেন? হ্যাঁ। আর ইউ শিওর? এটা দেখতেছি সারা রঙ তো মাঝে মাঝে আমি নিজেও ডাউটে পড়ে যাই। লা 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 না 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 দেখি তো ইয়া করো তো 2/3 ইন্টু 10 দাও তো কত আসছে। তো দেখো এটা কি নিচের দিকে সেজন্য আমরা কি ধরবো? এটা তো সেম। হ্যাঁ এটা সেম না আসলে তোমার অঙ্ক তো ভুল। আচ্ছা এটা প্লাস আসছে এটা কিসে আসবে? মাইনাস আসবে। তো মাইনাস কেন হচ্ছে বলো? এটা নিচের দিকে আসছে সেজন্য কি মাইনাস। মোমেন্ট এম লিসা মানে এমবি মোমেন্ট এমবি মানে কি এই পয়েন্টে মোমেন্ট কত তুমি এটা চিন্তা করতেছো, মোমেন্ট বিটা তুমি চিন্তা করতেছো। এটাও এমবি ছিল এটাও এমবি ছিল, সেমই তো কথা। সেম কথা কিন্তু কি এটাতে এমবিটা কি ডাইরেক্ট তোমার বের করছো আর এখানে কি জাস্ট এমবির মানটা তুমি বের করতেছো, কোনো কাজে নেই, জাস্ট মাইনাস চিহ্ন দিবা এটাই শেষ। তো 100 ইন্টু কত 2/3 দেখো এখানে সেম কাজটাই করছো বা এই জিনিসটাই আবার এখানে করতেছি কত আসবে -660 না এখানে হাফ ইনটু ভূমি কোণ উচ্চতা দিয়ে বের করছে, এখানে ডাইরেক্ট 100 দিয়ে বের করছে বিবি দিয়ে। বিবি দিয়ে বের করলো কি মানটা সেম আসবে, বুঝতে পারছেন? হ্যাঁ এটা 100 লোডটা আর কি লোড ইনটু ডিসটেন্স, ডিসটেন্স কত সেন্টার টু সেন্টার ডিসটেন্স কত 2/3 ইনটু 10 বুঝতে পারছেন? তো মান কত আসছে মাইনাস, তো মাইনাস হলে কোথায় আসবে? এখানে আসবে। তো বলছিলাম কি শেয়ার ফোর্স হলে তো চিন্তা ভাবনা করতে হবে না, জাস্ট এইভাবেই নামবে। এইভাবে কি নামবে? এইভাবে। এটা কয় ডিগ্রি কাপ? 3 ডিগ্রি কাপ লিখে দিতে হবে। আর এখানে লিখে দিতে হবে 666.6। এবার বলবো তো ভাই এটা এখানে মিলাতে হবে না, জিরো করতে হবে না, জিরো করার দরকার নেই, এইটা এবার রেখে দিলে হয়ে যায়। এবার আমরা দুইটা লাইন শিখি। এই যে এত চেক ম্যাক এত কিছু আপনাদের করার দরকার নাই, কিছু কি করার দরকার যদি ব্রেনে না ঢোকে ডিলেট, যে কীভাবে চেক টেক করতে হবে সবগুলো বাদ। একটা লাইনে পড়বেন, একটা লাইন কি এটা যে ডিক্রিজিং টাইপ হলে শেয়ার ফোর্স উল্টে যাবে, যে ডিক্রিজিং টাইপ হলে এরকম নিচে নামলে এমন সচরাচর এগুলো ডায়াগ্রামগুলো কিরকম হয় এরকম নিচের দিকে নামে, যদি তোমার ডিক্রিজ হয় কিরকম হবে? ও এইভাবে উপর দিকে উঠবে, বুঝতে পারছো? ও জাস্ট স্লাইডলি উপর দিকে উঠবে, এটা করে দিবা, তোমার এখনো কিছু লাগবে না। তো পরের অঙ্ক চলে আসি। এই দুইটা অঙ্ক জাস্ট বেসিক বুঝার জন্য ছিল, এগুলো পরীক্ষায় আসবে না, কালকে ক্লাস টেস্টের মধ্যেই অঙ্কটা দিতে পারে স্যার। আর এটা দিবে নাহলে ওই ডবল ত্রিভুজেরটা দিতে পারে। 417 ওটা ফার্স্ট পেয়ে যাবে, ফার্স্ট টাকা দিয়ে যাবে। তুই না ঘরে দি মাত্র না গোটা ফেলিম। এখানে মাছ পয়েন্ট একটা আছে দেখবা, এখানে একটা কাজ আছে দেখো, ত্রিভুজ এটা এখানে এটা দিকে নামতেছে, দেখছো দুইটা ত্রিভুজ আছে কিন্তু, তাহলে এখানে এ দাও, সি দাও, বি দাও, তো এখানে উপরে কি হবে? 80 ও 20 কিউব পার ফিট সবগুলো সেম। তাহলে এটা কত হবে টোটাল? এখানে 10, এখানে কত? এখানে 10, বুঝতে পারছো? তো এবার দেখো এখানে কি এবার কি আছে, দুইটা এখানে পয়েন্ট ফোর্স দেওয়া ছিল, দুইটা কি দেওয়া ছিল এখানে ফোর্স দেওয়া আছে, মানে এটা কি ধরো ভি এ ধরো, এটা কি ধরো পার্টিকেল ফোর্স বি বি ধরো, টোটাল একটা লোড আছেই। এবার তোমার সামেশন অফ এফ ওয়াই নাও, সামেশন অফ এফ ওয়াই সমান সমান কত? 0 ধরলাম। তো উপর দিকে কাজ করতেছে, এটা কাজ করতেছে, এটা কাজ করতেছে, তো কি ভি এ প্লাস ভি বি এ মাইনাস কি টোটাল একটা লোড করতেছে, টোটাল লোড কত? মাইনাস হাফ ইন্টু ভূমি কত? 10 কত? 20 ভেরি গুড ইন্টু কত? 20 কেন এটা কি তো 20 সমান সমান কত? 0। তো ভি এ প্লাস ভি বি সমান 200 পাইছো। এখন তুমি এটা মোমেন্ট নিয়েও করতে পারো, কি করে মোমেন্ট বের করেও করতে পারো, বি পয়েন্টে মোমেন্ট বের করেও করতে পারো, মোমেন্ট ছাড়া করতে পারো। আমি তোমাকে মোমেন্ট ছাড়া করা দিচ্ছি, কেন আমাদের স্যারের পরের ভিডিওতে বলছিল এটা মোমেন্ট বের করতে না, আমি তোমাকে বলি এই যে ত্রিভুজটা আঁকছি এখানে আমার আঁকার জন্য বোঝা যাচ্ছে না যে এটা মাঝখানে এটাও কি সেম মাঝখানে, তো একটা ত্রিভুজ মাঝখানে যখন দাঁড়িয়ে থাকবে কখন এখানেও যে লোড সেখানেও সেম লোড, ধরো আমার এক হাতে বেশি লোড অন্য হাতে কম লোড, ব্যালেন্স থাকবে না, ব্যালেন্সে যখন আসে তার মানে কি এখানেও সেম এখানে, তার মানে কি দুইটা যদি 200 হয় তার মানে কি একটা 100 একটা 100, তাহলে তুমি কি দিবা ভি এ সমান সমান কত দিবা 100, বি বি সমান 100। এটা যদি করে আমাদের পরীক্ষার টাইমটা অনেক বাঁচবে, তো আমাদের মোমেন্ট বের করার কোনো দরকার নেই, ডিরেক্ট কীভাবে করবা পাশে লিখে দিবা, যেহেতু ওরা কি সিমেট্রিক, বোথ আর সিমেট্রিক ট্রায়াঙ্গেল, বোথ আর সিমেট্রিক, হ্যাঁ সিমেট্রিক তাই ইকুয়াল হবে লিখছি আমি, বোথ আর সিমেট্রিক সো দে আর ইকুয়াল। তো বি আর বি বি আসছে, এটা কত? এটাও 100, এটা কত? এটাও কত? 100। ওকে ফাইন। এবার
তোমার কিসে চলে যাবো আমরা BMD তে চলে যাবো। আমরা এঁকে ফেলি, এখানে একটা লাইন, সিতে একটা লাইন, এখানে একটা লাইন, অঙ্কর মাঝখানে করতেছি, আমার শর্ত কথা না আশা করি। এবার আসি, এখানে কত তোমার শুরু হয়েছে না, কত ছিল বলো, এখানে কত, 0 ছিল। কেন না, 0? 0 ছিল, 100 ছিল। লোড আছে, আগে লোড ছিল না যে, হ্যাঁ, হ্যাঁ। তা 100, কত 100 উপর দিয়ে উঠতেছে দিকে 100 প্লাস 100, হ্যাঁ। আবার টোটাল লোড কত নিচের দিকে নামতেছে হাফ, টোটাল লোডটা আছে না আচ্ছা টোটাল লোড মাইনাস হাফ ইন্টু এখানে এতটুকুর জন্য হ্যাঁ হ্যাঁ এই এত থেকে সি পর্যন্ত হাফ 10 ইন্টু into 20 ভেরি গুড 10 ইন্টু 20 করলে কত আসে -100 আছে, minus কত 100 -100 আছে, কত 100 আসছে, minus 100 তার মানে কত এখান থেকে তোমার এত পর্যন্ত কত আসবে আগে, 100 -100 আসবে, এখানে আচ্ছা, প্লাস ফার্স্টে যে প্লাস 100 বের হয়েছে, হ্যাঁ এই প্লাস 100 উপর উঠছে, এখান থেকে কত 100 আসবে, -100 -100 আসবে। ঠিক আছে রাইট কেমন রাইট, প্লাস 100 -100 করলে কত আসে 0, 0 তখন এখান থেকে কোথায় নামবে 0 তে আগে, নামবে। এখানে ঠিক নামবে, আছে। 0 তো আসছে, হ্যাঁ এরপরে কি আসবে, এরপরে আসতেছে ওইটা উপরে প্লাস 100 হ্যাঁ। আবার হ্যাঁ। প্লাস 100 করলে আবার উপরে সেম উপরে হলে আবার কত আসছে -100 চলে আসছে। এবার বলি এখানে যে 0 করছি এটার কি করার দরকার নাই, তাহলে 0 করতে হবে না, আচ্ছা এখানে মাইনাস কেন করবা না, কারণ উপরের দিকে উঠতেছে না, এটা তো প্লাস করার কথা। বলবো শুনো, এই যে এ পয়েন্টে বের করছো কত প্লাস 100, হ্যাঁ। সি পয়েন্টে বের করতেছো, সি পয়েন্টে কত ধরছো, কেমনে 0 এটা মাইনাস বাদ আর দিয়ে। কত আসছে -100, কত আসছে -100 -100 আসছে, 0 হইছে না না -100, তো সি পয়েন্টে কত আসবে -100 আসবে, সি পয়েন্টে -100 বিগ দিতে হবে না 100 হ্যাঁ থেকে 0 আসছে না, 0 আসছে তো এটা -100 নামতে হবে না, -100 নামছে তো ওই মিডলে নামছে না, এটা -100 ছিল তো, এটা 100 বাদ দিয়ে 0 আসছে হ্যাঁ এখানে। 0 তো আসছে, তাহলে এটা আবার উঠতেছে, এটা আবার এরকম করে ওঠা উচিত। হ্যাঁ উঠবে উঠবে, আমি বলতেছি দেখেন আগে, আরে নিজের কনফিউজ করে ফেলার মিয়া, এটা কি ডিক্রিজ ত্রিভুজ না ইনক্রিজ ত্রিভুজ, ইনক্রিজ ত্রিভুজ, তো ইনক্রিজ ত্রিভুজ হলে কি বলছি এভাবে আসবে, কিভাবে আসবে এভাবে আসছে, হ্যাঁ এখানে আসছে, হ্যাঁ এরপরে কোথায় যাবে ও এখান থেকে এটা decrease মাইনাস must হবে। হ্যাঁ ডিক্রিজ হচ্ছে, এই তো ডিক্রিজ, তো হ্যাঁ। তো ডিক্রিজটা এইভাবে যাবে, এইভাবে কত আসবে ওই 100 -100, কত 100 -100 -100 মুখস্থ কেন আমরা এখন বাইর করলাম না, -100 তো মিডলের জন্য বের করছো, হ্যাঁ। এটা থেকে এটা বাদ তো? দিলে 0 থাকে, তাহলে আবার এখানে উঠতেছে যে এটা প্লাস করতে হবে না 100। করবো তো আগে -100 তো আনতে হবে না, আমার এখনো -100 আসছে, আচ্ছা বুঝছেন, বুঝছি। -100 তো আনতে হবে, তো সি থেকে এতটুকু পর্যন্ত ও কতটুকু -100, সি থেকে এতটুকু পর্যন্ত ওকে -100 -100, তো -100 এখানে না, তো সি থেকে যখন আনবা এভাবে আসবে নাকি এভাবে আসবে, এভাবে হ্যাঁ কেন আসবে, এটা ডিক্রিজ, সেজন্য এটা এইভাবে আসছে, -100 আসছে, -100 পরে কে আছে আবার দেখো এখানে উপরে কে উঠতেছে, 100 আছে। +100 উঠতেছে, এবার তোমারটা মিলছে, বুঝছি। এই +100 মিলছে, বুঝছেন, ঠিক আছে। তো এখান থেকে শুরু হয়েছে, এখানে তো এখানে লিখে দিতে হবে, এইখানে জাস্ট 100 লিখলে হবে, আর কিছু লিখতে হবে না, আর এখানে 100 লিখবা, আর এখানে এটা 0 এটা -100 মাইনাস লিখতে হবে না, কেন নিচের দিকে সেটা না, এটা মাইনাস করে দিবা, এটা প্লাস করে দিবা, আর এটা কত ডিগ্রি কার্ভ 2 ডিগ্রি কার্ভ, এটা কত ডিগ্রি 2 ডিগ্রি কার্ভ লিখতে হবে, ঠিক আছে। বুঝছেন। এবার আসি বিএমডি, তো বিএমডি তে কোনো ঝামেলাই নেই, এবার আসলে বিএমডি কথা হবে, মাঝখান বরাবর একটা পয়েন্টে সর্বোচ্চ বিএমডি পাবা তোমরা, যেখানে শেয়ার ফোর্স থাকে হ্যাঁ হয়, তার মানে কি বি এম জি, বিএমডি কেমনি হিসাব করবা, মোমেন্ট অফ সি, সিতে মোমেন্ট ধরো, তো সিতে মোমেন্ট ধরলে কত আসবে সূত্র, হাফ ইনটু ধরো সিতে যখন তুমি যখন মোমেন্ট ধরবা, বা বিতে সিতে মোমেন্ট ধরো, মোমেন্ট অফ সি যখন ধরবা, এটা আছে না হ্যাঁ টোটাল ও কত 100, ও কত 100 গুণ কত ডিস্টেন্স কত 10 বিয়োগ টোটাল লোডটা কাজ করতেছে না, টোটাল লোড কত 20 গুণ বিগ কেন হইছে, এই নিচের দিকে পড়তেছে, আচ্ছা সেজন্য কত -1/2 ইন্টু 20 ইন্টু 10, এটা বুঝছেন, না কেন বুঝেন নাই 100 ইনটু 10 কেন হইছে এখানে, বলতিস, তাহলে আবার এটা সম্পূর্ণরূপে লিখ, দেখো এখানে পাশে লিখতেছি, এখানে দেখো তুমি যখন সি পয়েন্টে মোমেন্ট নিচ্ছ এম সি, তুই সি পয়েন্টের মোমেন্ট নিচ্ছ, তাহলে এ আসে না, হ্যাঁ এটা ও তো কত অবশ্যই আসবে 10 100 প্লাস হিসেবে আসছে, গুণ দূরত্ব আসবে না, মোমেন্টে কি আছে দূরত্ব ফোর্স ইনটু ডিসটেন্স, দূরত্ব 10 কত 10, এবার বুঝছো, এবার বুঝছি। এবার মাইনাস, কেন মাইনাস, এগুলো নিচের দিকে পড়তেছে, মাইনাস টোটাল লোড কত হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, ভূমি কত এরকম, এটা আচ্ছা এখন বিএমডি তে গুণ, হ্যাঁ বিএমডি তে কি আসে moment মোমেন্ট হিসাব আসবে। করতে হবে অবশ্যই, বিএমডি তো মোমেন্টের, এরপরে দেখো ওইবারে মোমেন্ট হিসাব করে নাই বিএমডি তে, কেন মোমেন্ট হিসাব করিনি, আছে? অবশ্যই মোমেন্ট হিসাব করছি, এই মোমেন্ট না না মিডে এই এখন তো মিড ছিল না, মিডে ছিল না, একটা ছিল, এখনো ত্রিভুজ কাটা ছিল, একটা ছিল, একটা ছিল। যার কারণে
জাস্ট নামিয়ে গেছে, জাস্ট কি নামিয়ে গেছে। নামিয়ে গেছে। ঠিক আছে এখানে তো দুইটা, হুম এখানে বেজা করে দিয়েছে, বুঝতে পারছেন? এখানেও দেখো মোমেন্ট ছিল, এই দেখো। সি পয়েন্টে মোমেন্ট দিলে বামেরটা নিতে হবে ডানেরটা নিতে হবে হ্যাঁ, এবার দেখো এই তোমার বি পয়েন্ট এখানে যখন মোমেন্ট ধরছিল আগের অঙ্কে, এখানে যখন মোমেন্ট ধরছে, এখানে কোনো লোড টোড ছিল কিছু ছিল না, শুধু কে ছিল মেইন লোড ছিল। তো মেইন লোডটাকে আমরা ধরি আমরা কি ধরছি, যদি বি পয়েন্টে মোমেন্ট ধরে বি কত ধরছি 100 ধরছি, আর এটা মিলাইছি, এখানে এটার সাথে এটা মিলছে, বুঝতে পারছেন? এখানেও কি করবো আমরা এই সেম কাজটা করতেছি, এই আগে করিনি যে মোমেন্ট বের করে এখন মোমেন্টটা আবার বের করতে আসছে আর কি, বুঝতে পারছো? এবার দেখো 10 গুণ এটা তো পাইছো, একটা লোড পাইছো, এরপরে কি টোটাল লোডটা আসছে, টোটাল লোড আসছে, এরপরে কি আসবে ডিসটেন্স, সেন্ট্রাল ডিসটেন্স। সেন্ট্রাল ডিসটেন্স দেখো এখানে সমকোণী ত্রিভুজ, তো এখান থেকে ডিসটেন্সের বেলায় তুমি কত দিয়ে গুণ করবা বলো? এটা 1/3 যেহেতু ইনক্রিজ করছে 1/3 ইনক্রিজ জানা, এখান থেকে দূরত্ব ধরতেছো, কোথা থেকে দূরত্ব? এখান থেকে দূরত্ব, তার মানে কি এখান থেকে যদি দূরত্ব হিসাব করে সমকোণ থেকে কত 1/3 ইন্টু 10, তাহলে এটা মান আসবে কত? এমসি এর মান আসবে যে 666.67, বুঝতে পারছো? এটা প্লাস আসছে না, মানটা কিসে আসবে? প্লাস আসবে। তো এই প্লাস আসছে মানে কোথায় আসছে? এখানে আসছে, মানে কি ওগুলো সবসময় কিরকম ভাবে বলছিলাম এটা সবসময় ইনক্রিজ। মাইনাস করতে হবে না, হ্যাঁ এটা সিম্বলটা একটু দাও তো এমসি, হ্যাঁ এমসি দিয়ে বের করছো, এই তো কোন দিক দিয়ে যাচ্ছে? এদিক দিয়ে প্লাস, আচ্ছা প্লাস বি, বুঝতে পারছো? ওকে এবার দেখো এটা সবসময় মাইনাস কেন বলো তো, এগুলো এবার কি নিচের দিকে পড়ে, সেটা মাইনাস হিসাব করে নিলে হয়ে যায়। এবার দেখো এটা প্লাস মধ্যে এখানে প্লাস লিখতে হবে, 6 7 লিখলা, এবার এখান থেকে 0 তে আসছে না, 0 তে মিলে দিবে, এভাবে মিলাবে। এটা যেরকম হবে বিপরীতটা হ্যাঁ, আবার কেন বলি এগুলোতে কি হয় না, এভাবে বাঁকা হয় না, জাস্ট নামে, নামে, জাস্ট নামে, এভাবে নামতেছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এটাই ছিল তোমার ইজি এই ম্যাথটা, ইজি। ইজি ইজি, পরেরটা আরো ইজি, আর তিনটা আছে আর কি, পরে করব আর এটা কখন করবো কালকে। এখানে দেখো দুটো দিয়ে বুঝছেন? এই দেখো 20 কিউব পার ফিট, এখানেও সেম সেম 20 কিউব পার ফিট, এটা কত 10, এটা কত 10 10 ফিট, বুঝতে পারছো? এবার এখানে একটা কি কাজ করতেছে, বি এক কাজ করতে, কেন এটা সাপোর্ট ছিল, এখানে কি আছে বি কাজ করতেছে। তো এখন দেখো টোটাল লোড হিসাব করবা, কি হিসাব করবা? টোটাল লোড, এই মেথডের ক্ষেত্রে টোটাল লোড হিসাব, হ্যাঁ, হাফ ইনটু এফওয়াই ভূমি, এক্সওয়াই হিসাব হ্যাঁ, করতে হবে। ভূমি কত বলেন? এই দেখো এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, তো টোটাল লোড কে দুইটা একসাথে যোগ করবা, হাফ ইনটু ভূমি কত 10, উচ্চতা কত 20, একটা ত্রিভুজ গেছে, আরেকটা ত্রিভুজ আছে না, আরেকটা কি হাফ ইনটু 10 ইনটু 20, বুঝতে পারছো? মান আসবে কত 200। তার মানে কি বলো, তো 200 যখন আসছে এটা কি ব্যালেন্স থাকতো, তার মানে কি দুইটারই সেম লোড, তাহলে বি এ সমান 100, বি সমান 100, বুঝতে পারছো? কাজ শেষ। এবার কি বের করবা, এখান থেকে অঙ্ক করে ফেলে হয়ে যাচ্ছে, মোমেন্ট বের করার দরকার পড়ে না, এটা লাস্টে মোমেন্ট বের করলে হয়। এই 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 বের করছো, এই এই এটা এসএফডি, এটা বিএমডি, এটা নিজেটা সুন্দর করবা, আমি জাস্ট তাড়াহুড়োর জন্য আমি লিখতেছি। দেখেন এখানে কত লোড পাইছেন 100, কিরকম 100 প্লাস 100 উপর উঠছে 100, এবার নিচে নামতেছে, এখানে নামতেছে, এটা ডিক্রিজ কেন নামতেছে? হ্যাঁ ডিক্রিজ হচ্ছে, তোমার ডিক্রিজ হলে কিভাবে নামবে? এভাবে নামছে, এরপরে কি ইনক্রিজ, তার মানে কি একটা ডাইরেক্ট মুখস্থ বসানো যায়, একটা যদি 100 হয় একটা কি হবে মাইনাস 100 হবে, তো এটা কিভাবে নামবে? এইভাবে নামবে, এটা আবার আবেগেরটা ওভাবে দিয়ে দিও না, অঙ্ক বিবেক, বিবেকের নাম স্যার বিবেক করে নাম্বার, স্যার বিবেক করে নাম্বার দিবে 0। এরপরে এখন 100 না, এখানে প্লাস 100 ছিল না উপর দিকে, 0, বুঝছেন? মরে যোগ্য জিজ্ঞে দেবো এই কি কেস অর্ধেক গেলে এই প্লাস 100 মাইনাস 100, এই 2 ডিগ্রি কার্ভ, 2 ডিগ্রি, ওটা সেম জিনিস, তাও একটু অঙ্কটা দেখা দিচ্ছে। এই দেখো এখানে কত ছিল, এখানে কত ছিল 100 ছিল, এরপরে টোটাল লোড কত এখানে মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু 20 করলে কত আসে মাইনাস 100, মাইনাস 100, এই মাইনাস 100 নামছে, দেখছেন? এই মাইনাস 100 কত হয়েছে, নামার সময় ওইতে যে তিরিং বিরিং করছে, এখানে তো অর্ধেক হয়ে গেছে, ইনক্রিজ ডিক্রিজ হয়েছে, সেজন্য আমার এখানে কিছু নামতেছে, এখানে আমি আবারই তারা তিরিং করে নামাইতেছি, এই মাইনাস 100 এখানে আসে, মাইনাস 100 যোগ বিয়োগ আসবে না, হ্যাঁ যোগ বিয়োগ করো, তাহলে 0 কত আসছে 0 মাইনাস 0, হ্যাঁ 0, এই 0 হয়ে গেছে, বুঝছেন?
ঈশ্বর রে। এই একটা করে দাও চলো হ্যাঁ বিএমডি দাও। হ্যাঁ বিএমডি আসি। এই বিএমডি ক্ষেত্রে কি হিসাব করবা? মোমেন্ট অফ, এখানে একটা পয়েন্ট ধরো সি, বিএমডি পাশে করো, এই সি এখানে করো, এখানে এখানে মিলে যাবে। হ্যাঁ আচ্ছা করো, সমস্যা নেই। লিখে দিচ্ছি তো, বিএমডি পাশে লিখে দিছি। মোমেন্ট অফ সি পয়েন্টে মোমেন্ট ধরলাম। দেখো এ আসছে না 100 গুণ কত 10 10 বিয়োগ হাফ ইন্টু ভূমি কত ভূমি 10 10 into 20 গুণ সিজি। এখান থেকে হিসাব করছে দেখো ভালো করে, এখান থেকে হাফ তার মানে কত এখন? আচ্ছা 100 into 10 এটা প্লাস এখানে নিছো? হ্যাঁ এই সবসময় plus উপর দিকে উঠতেছে না, আচ্ছা উপর দিকে উঠতেছে জন্য প্লাস। তাহলে তুমি মোমেন্টটা কিভাবে দিছো? মোমেন্টটা দিছে এইভাবে, প্লাস বুঝছেন? উপর দিকে উঠতেছে প্লাস দিবা। হ্যাঁ। কি মাইনাস করছি কারণ নিচের দিকে নামতেছে লোডগুলো মাইনাস। এবার বলো সিজি হিসাব করবা, কেমন হিসাব করবেন? এখানে যে সিজি হিসাব করবা, মোমেন্ট কোথায় নিছো? সিতে নিছো না? হ্যাঁ তাহলে এখান থেকে এত পর্যন্ত দূরত্ব কত? 2/3। ভেরি গুড, বুঝছো তো? তো 2/3 ইন্টু কত 10। এখানে ক্যালকুলেশন করবা, একটা সিএম মোমেন্ট অফ সিএম মান আসবে কত 333.33। তো 333 কত হবে? প্লাস প্লাস এইভাবে যোগ করবা, এইভাবে যোগ করবা। অনেকে করছে দেখছি কলম দিয়ে করছো, কলম দিয়ে বিএমডি আঁকবেন না, আমি পেন্সিল দিয়ে করছি। পেন্সিল দিয়ে করবা। আর এখানে লিখে দিবা 333.33। আমি সবচেয়ে বেশি নাম্বার পেয়েছি স্যারের এই জিনিসগুলো, তো আমার বরাবর আমার কাটা আট দিছে। কেন আমি এখানে লিখে দিছি 3 ডিগ্রি কার, 3 ডিগ্রি কার, এগুলো লিখে দিবা, বুঝতে পারছো? আর এখানে কি দিবা? এককটা দিবে, এখানে কি দিবা? এককটা দিবা, এগুলো দিবা, বরাবর নাম্বার দিবে। আর বিএমডি এসএফডি এগুলো এইভাবে আমি একবার লিখছি। তো তুমি কি করবা? তোমরা ধরো এইভাবে অঙ্কটা যখন করা শুরু করে পরীক্ষা, একটা ট্রিক্স বলি যেটা আমি ফলো করি, তোমার দুজন বলতেছি নাম বেশি পাইতে পারবা। ধরো তুমি এই পাতার মধ্যে তোমার ক্যালকুলেশন সবগুলো করছো, গিয়াটে সবগুলো করবা না, এখানে বিএমডি এসএফডি যে ক্যালকুলেশনগুলো থাকবে এগুলো এখানে করে ফেলবা। তারপরে পিকচারটা আরেকটু করে হাতে তো কষ্ট হবে না এটা আঁকতে, এইটা আঁকে এই পাতায় জাস্ট তোমার চিত্রটা থাকবে সুন্দর করে, ওকে বুঝতে পারছো? তোমার পরীক্ষা নাম্বার বেশি হবে আর জিনিসগুলো একদম ফ্রেশ থাকবে। এভাবে করছি আমি। হ্যাঁ তাহলে নাম্বার বেশি পাবা। আমি ভাই তা না রে, এটা চলে গেছে। আর দুটো আছে। শেষ করে দিতে পারবো 5:30 ভিতরে। মিনিট হয়েছে বাবা, অলরেডি 32 মিনিট ভিডিও গেছে। কত রেজুলেশন হবে আমি জানি না, আর আপু আদৌ বুঝে কিনা সন্দেহ। আপু বুঝতে পেরেছে, আরও মোটামুটি বুঝবে, 1-2বারটা লাগাইলে বুঝে যাবে। এই 416 নম্বর অঙ্কটা একটু ভালো, বেশি ভালো করে বুঝবা। কঠিন বুঝে গেছে। কঠিন না, একটু মানে নাড়া দিবে আর কি, হালকা পাতলা নাড়া দিবে একটা জিনিসে। এখানে দেখো আগে এতক্ষণ ধরো হয়তো এদিকে চাবি দিয়েছিল, নাহলে এদিকে চাবি দিয়েছিল, কি ছিল একটা ফিক্সড কি ছিল, বাঁধা ছিল এরকম। এখানে দেখো কোনো বাঁধা নাই, তো এখানে কি আসবে? এও আছে, ফিক্স সাপোর্ট নাই এখানে। তবে এবার দেখো টোটালটা দেওয়া আছে কত 10 ফুট। এটা কত আছে? ঐতিহ্যবাহী সারের অঙ্ক, এগুলো এরকম দিয়ে দেয় স্যার সবসময়। তাহলে এখন আসো এটা কি ভি এ, এটা কি ভি ভি, তার সামেশন অফ এফ ওয়াই বের করার সময় 0। তাহলে কত আসছে? ভি এ প্লাস ভি ভি মাইনাস পুরো লোডটা হাফ অফ, এগুলো অঙ্ক করতে তো মুখস্থ হয়ে যাবে, সমান 0। তাহলে ভি এ প্লাস ভি ভি সমান কত আসছে? আচ্ছা এখানে হাফ ইনটু ভূমিগুণ উচ্চতা কেন আসছে? আচ্ছা লোড তো, হ্যাঁ লোড একটা মেইন লোড আছে না, সেজন্য মিডল লোড বন্ধ করে দাও, মশা তাহলে না হারাত দেবে। কামড়াচ্ছে না তো, ইয়া দিছে না। এবার আসো মোমেন্ট অফ বি, বাদ দাও, মোমেন্ট অফ বি সমান 0। হ্যাঁ বন্ধ করে দিলে ভালো হয়। আমরা বি আগে করে ফেলতে হবে। হ্যাঁ এই বি পয়েন্টে কি বের করবেন? আমরা মোমেন্ট বের করব। তো বি পয়েন্টে যখন মোমেন্ট বের করব কে আসবে? ভি এ, এও আসবে। তাহলে কি আসছে? বি এ গুণ কত? টোটাল ডিসটেন্স কত? 10 মাইনাস ওকে টোটাল লোডটা আসবে। ধরো এখানে সব ডিস্ট্রিবিউটেড লোড ছিল না, এদের সবার একটা বাপ আছে, ওকে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা টোটাল লোড। তো ও আসছে হাফ ইন্টু বাবা দিয়ে আসছে, এদিক দিয়ে পজিটিভ। হ্যাঁ তোমাদের এত প্যারা নেওয়ার দরকার নেই, আমি একটা শর্টকাট টেকনিক বলি। এরকম যখন থাকবে যেগুলো নিচের দিকে পারবে টোটাল লোডকে মাইনাস ধরে দিবে। আর ও দেখো সবসময় উপর দিকে কাজ করতেছে, এই দিক দিয়ে কাজ করতেছে, তাহলে উপর দিকে প্লাস দিতে পারবে, বুঝতে পারছো? সবসময় মোমেন্টের চিহ্ন কোন দিকে নিবে? দিক দিয়ে নিবে, তাহলে আর প্যারায় খাবা না। ধরলা গুণ সেন্টার টু ডিস্টেন্স থাকবে না, তাহলে এই পয়েন্টে বের করতেছো। ধরো এই পয়েন্ট থেকে দূরত্ব কত? 1/3। এখান থেকে দূরত্ব 1/3, কেন সমকোণ থেকে দূরত্ব কত? এই জিনিসটা একটু ভালো করে দেখবেন বা ভালো করে বুঝবেন। প্রথমে বলতেছি আমি সমান কত 0, তো এখান থেকে তুমি মান পাবা বি এ সমান মান পাবা 33.33। তো বি বি সমান 100 থেকে বাদ দাও, 100 বিয়োগ 33, 3 লিখে দিয়ে জানো 33 3 মাথা না লেখা স্টুডেন্ট না বুঝে।
তো বি 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 এ পাই গেছো তুমি, কাম শেষ, ফিনিশ। এভাবে তুমি মানটা বের করে নিছো। এবার তোমার এসএফডি এর বিএমডিটা আঁকা আঁকি শুরু করে দিবা। তাতে চলে আসি, এখানে এটার কথা আসার একটা কারণ আছে। এটা শুধু একদম বের করতে হবে। হ্যাঁ এখানে কঠিন কই একই তো হিসাব। আসো না বাবুজি তেরা ধীরে চলো, এখন আইব তো অঙ্ক, এবার হবে তো পাইয়া। এখানে কত কত বের করছো? 33.33। এখানে কত? 66.67 এরকম আসছে না? হ্যাঁ তো এটা কি পজিটিভ উপর উঠছে 33.33। হ্যাঁ এরপরে দেখেন, এই দেখো এখানে বিএমডি হিসেবটা আমরা এখানে করতেছি। কোথায়? এখানে কেন এসএফডি যখন লাগবে, এটা এসএফডিটা আগে করে ফেলে। এসএফডি কত? 33.33। এরপরে কত? মাইনাস নিচের দিকে নামতেছে না, এটা কি এসআই ডিস্ট্রিবিউটেড লোড আছে, হাফ ইন্টু ভূমি, ভূমি কত? 20 ইন্টু 10 করবা, এটা মান আসবে কত? 100 আসছে, মাইনাস আসছে। তো মাইনাস 100 থেকে প্লাস 100 করলে কত? সেখানে 60 মাইনাস 66 পয়েন্ট, হ্যাঁ মাইনাস 33 এটা ওইখানে পাইছো। 33 কেন পাইছো? 50 এনে হওয়ার কথা। আরে 33 এটা এটা 50 এনে হওয়ার কথা। কেন বি এ মান বের করছো না? এই বি এর মান কত বের করছো? 33.33। মোমেন্ট দিয়ে আমার বের করছো কেন? ওইখানে অর্ধেক হবে না? কেন হবে? এখানে তোমার ফিক্স সাপোর্ট, এখানে বললাম তো ফিক্স সাপোর্ট নাই, যার কারণে কি মানগুলো বের করতে হবে। হ্যাঁ বি বি এ এর মানটা আমি বের করছো, তো কত? 33.33 বি এ, তার মানে কি বি এ এতটুকু উঠছে, হ্যাঁ বি এ উঠছে। উঠার পরে কি করছে? এটা টোটাল লোড ছিল, এটা কত? মাইনাস 66.67। তো মাইনাস 66.67 কোথায় আসে? নিচে এই জায়গায় আসে, হ্যাঁ এই জায়গায় আসে না? হ্যাঁ ওকে ফাইন। এরপরে কে উঠবে? উপরে উঠবে কে? প্লাস 66.67 উপরে উঠছে, সমস্যা কত আছে? 0 আসছে। তো এবার আসো, ও কিভাবে, ও কি ইনক্রিজ না, আমি ও কিভাবে নামবে? এভাবে। এবার নামছে, বুঝতে পারছো? হ্যাঁ এখানে কত দিবা? 66.67। এবার একটা জিনিস খেয়াল করো, এর একটা পয়েন্টে তোমাকে ইন্টারসেক্ট করে ফেলছে না? এই দেখো, এই যে তোমার এখানে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে সি, এখানে দেখো এই যে একটাতে ইন্টারসেক্ট করছে, এই জিনিসটা তোমাকে ঝামেলায় ফেলে দিছে। বলবো যে কেন ভাই, আগেও তো ইন্টারসেক্ট করছে। হ্যাঁ আগে তো মিডলে একটা পয়েন্ট ছিল। হ্যাঁ এখানে ইন্টারসেক্ট করছে বা এখানে ইন্টারসেক্ট করছে, এগুলোকে আমরা জিরো ধরছি। এখানে আমরা বিএমডি ক্ষেত্রে তো প্যারানি নেই, এখানে কেন এত প্যারা? এখানে কেন এত প্যারা? হ্যাঁ এটাতে একটা প্যারা আছে কেন? এগুলোতে দেখো সাপোর্টগুলো ফিক্স ছিল, এখানে কি নেই? ফিক্স নেই। তো এখানে তোমার থেকে সাপোর্টটা এই পয়েন্টে কি একটা বের করতে হবে। এখন এই পয়েন্টে বের করার ক্ষেত্রে তোমার কী লাগবে? একটা এ দেখো এই পয়েন্টে একটা দূরত্ব লাগবে, এটা দূরত্ব লাগবে না? এখানে সি যদি বের করতে যাও, এই দেখেন এই যে এখানে যে দূরত্বটা আছে, এই যে এখানে দেখেন, এই তো এখন আপনার কি লাগবে? একটা ডিস্টেন্স লাগবে কেন? এবার দেখো তোমার এখানে কি লাগবে? এটা দূরত্বটা লাগবে। তো এতটুকু পর্যন্ত দূরত্ব x, এই জিনিসটা আমরা জানি না, এটা আমরা এখন বের করতে হবে। তারপরে এবার দেখো এখান থেকে একটা জিনিস ইমাজিন করে, কি যে বলে ইমাজিন করে নাও। ধরো চিন্তা করে নিলা এতটুকু পর্যন্ত এই যে কেটে নিলা, ধরো এটা যে কাটছো এটা কত ছিল? 20 ছিল না? এটার নাম দাও y আর নিচের নামটা দাও x, তার মানে ax বের করলে তোমার ax বের হবে। এটা বুঝছো? এখন দেখো সমগ্র এইটা সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা কত ছিল? 20। তাহলে এটা 20, তো এটা কত? y সমান সমান এটা কত ছিল? নিচেরটা টোটালটা কত ছিল? 10। এটা কত ছিল? x। তাহলে y সমান কত আসবে? 2x। y সমান কত আসবে? 2x। ক্যালকুলেশন করে নিবা, 20x কে 10 দিয়ে ভাগ করলে 2x। y সমান কত? 2x। এখন এর কি পাইছো তুমি? x এর মানটা কেন পাইছো? 2x পাইছো যে। এবার তুমি মোমেন্ট নিবা, মোমেন্ট অফ কোন পয়েন্টে? এই যে পয়েন্ট সি পয়েন্টে মোমেন্ট নিবা, এমসি পয়েন্টে যখন তুমি মোমেন্ট নিবা তখন তুমি কি পাবা? দেখো তোমার এখানে কত ছিল? 33.33। 33 এটা কত? উপরে কত উঠছে? এটা কত? 33.33 উঠে গেছে না? দূরত্ব শুধু পেয়ে গেছে না? তো 33.33 বিয়োগ, কেন বিয়োগ? এগুলো নিচের দিকে নামতেছিল তো সেই জন্য, মাইনাস হাফ ইন্টু এর ইয়া কত? লোড কত? y আর ইয়া কত? ডিসটেন্স কত? x। এখন দেখো 33.33 আছে, 33.33 এমসি সমান মাইনাস হাফ ইন্টু y, y সমান কত? 2x ইন্টু x।
তাহলে 2x ইন্টু x গুণ করলে কত হয় 2x স্কয়ার মিয়া 2x স্কয়ার আচ্ছা বারবার যোগ গুণে বারবার 2x আর x গুণ 2x স্কয়ার বুঝতে পারছেন হ্যাঁ। এবার দেখো 33.33 মাইনাস হাফ আর 2 চলে গেছে তাহলে কত আছে শুধু x স্কয়ার হ্যাঁ। তাহলে এখন দেখো mc কি মোমেন্ট অফ c এখানে কত মোমেন্ট অলরেডি কত 0 এখানে কেন এখানে কোনো কিছু নাই ফিক্সড আছে তাহলে কত 0 0 সমান সমান s তাহলে s স্কয়ার সমান কি আসছে 33.33 এক সমান রুট ওভার 33.33 করো তো কত আসছে রুট ওভার 33.33 হ্যাঁ 5 পয়েন্ট কত আসে 5.77 5.77 আসছে হ্যাঁ এটা কি তোমার এখানে x এর মান বুঝতে পারছো এই x এর মানটা বের করতে হবে এটা একটু প্যারা আছে এই জিনিসটা বারবার করে করবা যদি না বুঝো আমরা বলবা বা তানজিনা আপু আমাকে পাশে জিজ্ঞেস করবেন যদি না বুঝেন স্টুডেন্ট কল দাও বাবা আসতেছে দেশে 3 দিন বুঝছো এখন মানটা পাইছো হ্যাঁ। 5.77 পাইছো 5.77 পাইছো এটা মানটা x এর মানটা পেয়ে গেছো এবার তুমি কি করতে পারবে এখানে মোমেন্টটা তুমি এখন কি করতে পারবেন এখন বের করতে পারবেন এবার আসেন কেমনে বের করবো আসতেছি তো এবার তোমার কি করতে হবে মোমেন্ট অফ সি এমসি বের করতে হবে আচ্ছা হুম এমসি যখন বের করবা হ্যাঁ। এখানে কত লোড কত এটার ইয়া কত ছিল 33.33 33.33 মাইনাস 33.33 গুণ কেন ডিসটেন্স লাগবে লোড ইনটু ডিসটেন্স আচ্ছা আচ্ছা ডিসটেন্স ডিসটেন্স কত এখন এই বের করছো না x কত হ্যাঁ। বের করছো 5.77 5.77 Minus বিয়োগ হাফ ইনটু ভূমি গুণ এটার কত ছিল এটার y ছিল এটা x ছিল হ্যাঁ x এর মান কত 5.77 ওইটা কত ছিল y ছিল না y সমান কত 2x ছিল না হ্যাঁ 2x ওই y সমান কত ছিল 2x তো x এর যদি 5.77 হয় তো y সমান কত হবে 2 ইনটু 5.77 তাহলে এটা এখানে লিখলে হবে জাস্ট দেখো 2 ইনটু না 5.77 11.5 লাগবে না এটা কত আসছে ওই x বের করছো তো এটা কত y এর মান এটা কত y ইকুয়াল টু কত 2x বুঝতে পারছো হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা পাইছো গুণ কি লাগবে তোমার cg কোথায় এখানের জন্য ধরছো তো এখানের জন্য কোথায় হবে cg 1/3 ইনটু 10 না এই তো ভুল করে ফেলছো তোমার ডিসটেন্স কত 5.77 বুঝতে পারছেন এবার অঙ্কটা চেঞ্জ কোথায় তাই এমসির মান কত আসবে 128.28 বুঝতে পারছো এটা কত আসছে প্লাস আসছে না তার মানে কোথায় এটা এখানে কোথাও হবে তো এটা কিভাবে আঁকবা এইভাবে আঁকবা এগুলো এখানে সবসময় এরকম এটা কিসের ক্ষেত্রে বিএমডি ক্ষেত্রে হ্যাঁ বিএমজি ক্ষেত্রে এটা আঁকবা এটা আঁকবা এটা লিখে দিবা ক্ষেত্রে কি করব এসএফডি আঁকছো না আজকে এখানে কি ক্যালকুলেশন করব না ক্যালকুলেশন এখানে দেখা যাচ্ছে আর কি আচ্ছা আচ্ছা এসএফডি আচ্ছা আচ্ছা বুঝতে পারছো বিএমজি তো এটা কত দিল এটা 3 ডিগ্রি কার্ভ এটা লিখবা এটা 3 ডিগ্রি কার্ভ এটা লিখবা আচ্ছা এখানে আর কি লিখবো আর কিছু লেখার দরকার নেই 128.8 মান যেটা সেটা লিখবা আর কি 128.28 128.28 তারপরের অঙ্কটা একদম সেম এটা ইনক্রিজিং কার্ভ এটা কি এটা জাস্ট ডিক্রিজিং কার্ভ তো তোমার মান বের করার সময় তুমি কি করবা এটা জাস্ট এটাই কিভাবে ইনক্রিজ আসছিল না সেম মান আসবে তুমি কিভাবে দিবা এবার ডিক্রিজ দিবা আর বিএমডি সবসময় কি হবে সমান হবে বিএমডি তো পরের অঙ্কটা 442 নাম্বার অঙ্ক এটা কত নাম্বার অঙ্ক ছিল আমি একটা ছবি দিয়ে দিব 416 নাম্বার অঙ্ক 416 এটা সেম টু সেম কে 442 নাম্বার অঙ্ক যদি না পারেন আমাকে রাতের ভিতরে জানাবেন আমি ভিডিওর মধ্যে বলে দিব কোনো জায়গায় সমস্যা হলে বা আমাকে ছবিতে বলবা দীপু ভাই এখনই সলভ করবো তানজিনা আপু আপনাকে আমি ভিডিও দিয়ে দিব আপনি এটা সলভ করবেন তো এই অঙ্কটা একটু বেশি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে আবার বলি এইখানে যে ধরেন এই যে একটা পয়েন্টে যে ও যে এখানে মিলে গেছে এই পয়েন্টটা আগে বলতে পারেন যে কেন ভাই এখানে তো আগেও তো এখানে মিলছে তো এইটার ক্ষেত্রে তো এইভাবে চিন্তা করি নাই হ্যাঁ কেন চিন্তা করেন এখানে দুইটা ছিল একবার নামছে একবার উঠছে যার কারণে এভাবে চিন্তা করতে হয় না বিএমডিতে ডাইরেক্ট বিএমডিটা আমরা এভাবে বের করে নিছি যে এখানে কতটুকু দূরত্বে মিলছে আমার কি এই দেখো কতটুকু দূরত্বে মিলছে আমার এখানে দূরত্বটা কত 10 দেওয়া ছিল এই 10 দেওয়া ছিল শুধু আমি পাটপড় অঙ্ক করে দিছি এখানেও দেখো কতটুকু দূরত্ব ছিল 10 দেওয়া ছিল বাট এখানে কি ছিল এটা ফুল একটা ট্রায়াঙ্গেল ছিল এখানে কি ওর মিড পয়েন্টটা দেওয়া না যার কারণে আমার কি করতে হবে এটা বের করে নিতে হবে আমি 442 নাম্বার অঙ্কটা একটু এখান থেকে ধারণাটা দিয়ে দিচ্ছি কারণ এটা একটু এখানে একটু প্যারা দিবে আপনাদেরকে যে আপনাদেরকে কোন জায়গায় প্যারা দিবে আমি একটু বলতেছি 5.77 ওখান থেকে বের করে নিবা
এটা একদম কি ভাই একদম সেম টু সেম ওইটার মতো এটা করে নেবেন ক্যালকুলেশন সেম হ্যাঁ ফুল সেম Full same? ফুল সেম ক্যালকুলেশন ফুল সেম সেম টু সেম আমরা আমি বলবো যে এখানে হ্যাঁ এখানে 1/3 এর জায়গায় 2/3 ধরতে হবে না? না কিছু তো তোমাকে কেন বলতেছি হ্যাঁ। এখানে একটা জিনিস একটু তফাৎ আছে এই তুমি যখন এটাকে ধরবা এই জিনিসটা তুমি বের করবা না এই এক্স বের করবা না কেন এই এক্স বের করতে গেলে তোমার জন্য ঝামেলা হয়ে যাবে কেন তুমি তখন এখানে কি পাবা ট্রাপিজয়েডাল পাবা ট্রাপিজয়েডালে বের করতে রীতিমতো হালুয়াটা অ্যাড হয়ে যাবে তুমি কাকে ধরবা এই ট্রায়াঙ্গেলকে ধরবা তো ট্রায়াঙ্গেল ধরলে তোমার এক্স কোনটা এটা এটা হবে তোমার এক্স বুঝতে পারছো Okay, এটা এক্স আমি তুমি এখানে ধরবা তো এখানে ধরলে এখান থেকে দূরত্ব এই সমকোণ থেকে দূরত্ব কত হবে 1/3 হবে সেম টু সেম হবে বুঝতে পারছেন ক্লিয়ার আমি ছবি তুলে দিয়ে দিচ্ছি